এ প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। একজন আল্লাহর ওলি হজ করতে গিয়েছিলেন মক্কায়। আসার সময় উনি খেজুর কিনতে খেজুরের দোকানে গিয়েছে। খেয়াল করেন ভালো করে, খেজুর কিনতে যাইয়া উনি খেজুর টেস্ট করেছিলেন। দুটা খেজুর খেয়েছিলেন। জোরে কোন কয়টা? দুটা খেজুর খেয়েছেন। তারপরে মাপিয়া ঝুঁকিয়া খেজুর কিনেছেন, কিনিয়া নিয়েছেন, মূল্য দিয়েছে। কি দিয়েছে? মূল্য। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। দুস্থ বুজুর্গরা, ওই আল্লাহর ওলি খেজুর কিনিয়া ওনার বাড়ি 3 মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া চলে গেছে। উনি যখন মসজিদে নামাজ পড়তেছেন, আল্লাহর ওলির কানে তো খোলা বাবাজি, ফিরিস্তারা পিছনে একজন একজনে কথা বলতেছে। কসুর আজকে 3 মাস ধরে আমার আল্লাহ তার কোন ইবাদত কবুল করে না। একজন আরেকজন রেখো কেন রে করে না? সে খেজুর কিনতে 2 খেজুর খাইছে, দাম দিছে না, এই জন্য আমার আল্লাহ 3 মাস ধরে তার কোনো ইবাদত কবুল করে না। আর জোরে, ওই আল্লাহর ওলি খেজুরের পাওনা দিতে আরো 3 মাস হাঁটিয়া মক্কায় চলে গেলেন নি। আমার দেশের কত লোক বাদাম খাই কিনতে যাইয়া কত বাদাম টেস্ট করছে, মূল্য দেয় না রে, ক্ষমা নেয় নাই। বুট কিনতে কত বুট খেয়েছে, টেস্ট করতে দামও দেয় নাই, মাপও নেয় নাই। আঙ্গুর কিনতে টক না মিষ্টি টেস্ট করতে যাইয়া 3 দোকান থেকে 250 গ্রাম খেয়ে আর কিনা লাগবে না, খেয়ে ফেলছি। কথা আছে কি না? ওটা আঙ্গুর কিনতে মিষ্টি না টক টেস্ট করতে করতে 3 দোকান থেকে আর লাগে না, কি 100 গ্রাম খাইলিছে। 100 গ্রাম কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ধনীরা শোনে না ভালো করে রে বাবা, তুমি কি চাও হাসরের দিন বাদামওয়ালা তোমার গলায় চাপা দিয়া ধরো? ধনী রে, তুমি কি চাও রে হাসরের দিন গরিব তুই বাদামওয়ালা তোমারকে গলা চাপা দিয়া ধরো? হে ধনী, তুমি কি চাও গরিব আঙ্গুরওয়ালা হাসরের মাটি তোমার বিপক্ষে মামলা দে? তুমি কি চাওনি বাবা? তুমি এটা ক্ষমা নিতে হবে রে, টেস্ট করেছ, মাপ নিতে হবে, নতুবা ধরা খাবেন। ওই আল্লাহর ওলি দৌড়াইয়া মক্কায় আসলেন। যেই ঘর থেকে খেজুর কিনলেন, আসিয়া দেখেন একটা যুবক বসে আছেন, কিন্তু খেজুর কিনেছিলেন একজন বৃদ্ধ লোকের কাছ থেকে, সাদা পাকনা দাড়িওয়ালা এক বৃদ্ধ বাবার কাছ থেকে। বলেন যুবক রে, তুমি খেয়ে? যুবক বলে, এই দোকানের মালিক কয় অনেক দিন, 3 মাস 6 মাস আগে আমি দোকান থেকে, কারণ তার হাঁটিয়ে যাওয়া লাগছে 3 মাস, আসতে লাগছে 3 মাস, মোট হলো 6 মাস। আমি 6 মাস আগে হজের মৌসুমে ওই দোকান থেকে একজন মুরব্বীর কাছ থেকে খেজুর কিনেছিলাম। আমি খেজুর কিনতে যাইয়া 2টা খেজুর টেস্ট করেছিলাম, মূল্য দেয় নাই, কিন্তু আজকে এটা মূল্য দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। যুবক বলে, মুসাফির, ওই বুড়ো মুরব্বী হলো যিনি আগে মালিক ছিলেন, উনি আমার পিতা, উনি আমার বাবা, উনি ইন্তেকাল হয়ে গেছেন, উনি ইন্তেকাল হয়ে গেছেন। উনি ইন্তেকালের পরে আমরা হলাম আপন 2 ভাই। আমার বাবার যত সম্পত্তি ছিল সব বন্টন করেছি, এমনকি ওই দোকানের খেজুর গনিয়া গনিয়া মাপিয়া ঝুঁকিয়া সেপারেট করে করে নিয়ে গেছি। আমাকেও আপনি 2টা খেজুরের ক্ষমা নিতে এসেছেন, তাহলে আমার ভাই একটা খেজুরের মালিক, আমি হলাম আর একটা খেজুরের মালিক। আমি একটা মাফ করতে পারবো গো, আর একটা মাফ করতে পারবো না। আর জোরে কর। আমরা 2 নে খাইয়া বরিছে, কি মাফ নিতে? আর যদি খবরটা আমারটা দিতে না, তোরটা না দিয়ে মরি যাবি না, বুঝা যায় 2 নে বাইন্দেই আইছে। কথা না, মনে 100 বছর টিকিট লইয়া আইছে। কথা বলেন না প্রাণে দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করে। বাবাজি, উনি বললেন, বাবারে আমার ক্ষমা নিতে হবে, আমার ক্ষমা নিতে হবে। তখন বলল, ঠিক আছে বাবা, আমি একটা ক্ষমা করলাম, এখান থেকে আরো 3 মাসের রাস্তা, আমার ভাই ব্যবসা করেন, সেখান থেকে তার কাছ থেকে ক্ষমার একটা খেজুরের নিতে হবে। উনি আরো 3 মাস হাঁটিয়া ওনার কাছে যাইয়া ক্ষমা নিয়েছে।
বাবাজি আরো 3 মাস পরে যখন নিজের বাড়ির মসজিদে নামাজ পড়তেছি, ফিরিস্তা কানাকানি একজন আর একজনকে কয়, ও শুন কেমন জানোস নি, 2 খেজুরের জন্য 9 মাস হাঁটছে আর ক্ষমা নিছে, আর 9 মাসে যত ইবাদত কবুল হয় নাই, আমার আল্লাহ একসাথে সব কবুল করে ফেলছে। আর জোরে ফেরেশতা বলে, ও কেমন জানোস, সে 9 মাসে যত ইবাদত আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, সব একসাথে কবুল করে ফেলেছে। বাবাজিরা রে, কেমনে কারে মারিছো নিজে তো জানো রে, পাওনা আদায় করো। যদি বাদামওয়ালার কাছে সামান্য বাদাম খেয়ে থাকো, ক্ষমা নিয়ে আসো রে। আঙ্গুরওয়ালা বড়িওয়ালার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে, বুটওয়ালার কাছ থেকে ক্ষমা নিতে আসতে হবে। কারো কাছ থেকে টাকা নিয়েছেন, ধ্যান নাই, পাওনা আদায় করতে হবে। দোকানদারের কাছ থেকে সদাই নিয়েছেন, বউলু কাছে ঋণ দেয় নাই। আসে না নেই? একবারে যদি নয়া দোকান দেলায়, নতুন নতুন দেখবেন খালি সালাক বাইসাবে, খালি বাকি নিয়ে নো। কথা হয় না যে সালাকে কি খালি বাকি না, হ্যাঁ বেটা তো নয়া টার হয় না। যখন জাগা আম চলা সব তখন টার হয়, কাম হইছে তখন খুব বাইসাব আমারটা দিতা না, এখন না দিমুনে মানুষের সামনে তুলে আমার বেটা তো সরম দিলে তোর আমি বুঝাই দিব। কথা হয় না? জানিয়া রাখেন সাতিয়ান, অপ্যাইমের মুসলিম জনতা, যারা পাওনা আদায় করো না রে, তোমরা বড় গরিব, তোমরা কোটিপতি হতে পারো, তোমরা এই দুনিয়ায় আখেরাতে বড় গরিব হবারে। নবীজি বলছিলেন, বাবা সাহাবীরা বলো রে, দুনিয়ার সবচেয়ে ধনী কে, গরিব কে? সাহাবায়ে কেরাম বলে, নবীজি দুনিয়ার যার সম্পদ আছে সে ধনী, যার সম্পদ নাই সে গরিব। নবী বললেন, বাবা সাহাবীরা বলো রে, হাসরের মাঠে সবচেয়ে বড় ধনী কে, সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বললেন, দিনের নবী গো, হাসরের মাঠে যার নেকি আছে সে বড় ধনী, যার নেকি নাই সে বড় গরিব। নবী বলেন, না না বাবা সাহাবীরা, হাসরের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে বড় গরিব, যার আমল নামায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, বাবাজি দানের সওয়াব আছে, সুবহানাল্লাহর সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, আল্লাহু আকবারের সওয়াব আছে। কিন্তু বাবাজি সুদ খেত, মানুষের সুদকে পাওনা আদায় করে নাই, ঋণ নিয়েছে ধার আদায় করে নাই, মানুষের জায়গা দখল করেছে, তার জায়গা বুঝায় দেয় নাই, এইভাবে আত্মসাৎ করেছে। ওই লোকের কিন্তু আমল নামায় সব নেকি আছে, মানুষের পাওনা যে দেয় নাই, হাসরের মাঠে সবচেয়ে বড় ফকির হবে, ও সবচেয়ে বড় গরিব হবে। সবচেয়ে বড় কি? গরিব হবে। বলতে পারেন হুজুর এটা আবার কেমনে? মনে করেন আপনার গ্রামের এক লোক 1 লাখ টাকা সুদের উপরে আনছে, কয় লাখ? 100 মণ দান দিব। কয় মণ? 100 মণ দান দিব। এটা একটা উদাহরণ দিলাম, এর তো লাভ আর বুঝে কেমনে। হাজরিন, এখন মনে করেন এই ব্যক্তি আনিয়ে দান করছে, গৃহস্থী করছে, 90 মণ দান হয়েছে। কয় মণ? খেয়াল করেন, কয় মণ? 90 মণ দানের সুদ দিছে। এখন একজন একজন করে আসতেছে আর সুদের দান দিতেছে। এরপরে 90 মণ দিছে, পরে আরও একজন কয় আমার 10 মণ কো। কথা হয়? এবারে কয় বেটা আমার তো 10 মণ হয় নাই দান। কয় তোমার দান হয় না, আমার কি কইছে, তুমি আমারটা ব্যবস্থা করো। যখন দিতে পারবে না, আগলা কয়ের গুরু ডালো, আগলা কয়ের লাঙ্গল জলটা নাকি। কথা কন না? পাশের করে ব্যক্তি দান করছেও না, তবু দিছে না, কেউ দিছেও না। বলেন এই লোক বেশি ক্ষতিগ্রস্ত না যে দান করছিল মানুষটি দেলাইছে, হে বেশি ক্ষতিগ্রস্ত? কথা হয় না? এবার রাই তুই কিতা, যাই তুই কিতা, কিন্তু যে লোকে কইরা দিছে এর ফাঁসছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হাসরের মাঠে বাবাজি যার আমল নামায় নেকির অভাব নাই, কিন্তু মানুষের পাওনা আদায় করে নাই, বাবাজি তখন যারা পাবে তারা আল্লাহর আদালতে মামলা করবে। আমার আল্লাহ তাকে ডাকবেন, মানুষটি তোমার কাছে পাওনা পায়, কেউ জায়গা পায়, কেউ টাকা পায়, এক একজনে এক একটা পায়।
কিভাবে তুমি তার পাওনা দিবা? সে বলবে, আল্লাহ, এই দুনিয়ায় যে পাওনাটা ছিল জায়গা তো আমি আমার সন্তানকে দিয়ে এসেছিলাম, আমি আনি নাই। টাকা তো আমার ছেলে মেয়েকে দিয়ে এসেছিলাম, আমি তো কবরে নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন, এ বান্দা বান্দি, যা আসরের মাটি টাকা দিয়া দান, ওই পাওনা আদায় করা হবে না, টাকা দিয়া নয়, টাকা দিয়ে আদায় করা হবে না। হাসরের মাঠে কেমনে আদায় করা হবে? হাসরের মাটি কেমনে আদায় করা হবে জানো নি? নবীজি বলেন, এ বাবা সাবিরা, হাসরের মাঠে নেকি দেয়া হবে, নেকি দিয়া রে। যে কেতায় বলবে, আল্লাহ আমি তো সম্পদ আনি নাই, আল্লাহকে সম্পদ দেওয়া হবে না, আজকে তোমার নেকি দিয়া দিতে হবে। তখন বাবাজি কিভাবে নেকি দেওয়া হবে? 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। তোমার কাছে যদি 3 পয়সা কেউ পেয়ে থাকে, আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ ওই 3 পয়সার মালিক নিয়ে যাবে রে বাবাজি। প্রথম নফল নামাজ দেওয়া হবে, নফল ইবাদত দেওয়া হবে, তারপরে সুন্নত নেকি দেওয়া হবে, তারপর ওয়াজিবের নেকি দেওয়া হবে, তারপরে ফরজের নেকি দেওয়া হবে। সব নেকি দেওয়ার পরে আরেকজন বলবে, আমি বাকি। কয়, তুমি খেয়ে? আমি মাধবপুর বাজারের লেফের দোকানের মালিক। কথা আছে না নেই? বেটা খারু দিব, আমি লেফের দোকানের মালিক। কয়, হে মাঘ মাসও নিছিল, চৈত মাসও লেপ ফালাই দিছে আর উঠলে আমার টাকা দিছে না। তখন বাবাজি আমার আল্লাহ বলবেন, তার পাওনা আদায় করে দেরি। সে গুনাহগার বলবে, আল্লাহ গো, আমার নেকি সব মানুষ নিয়ে নিছে, আর কেমনে তারে দিব? আল্লাহ বলবেন, তুই কেন নেকি করস না? এটা তোর অপরাধ। পাওনা দেশ না, এটা তোর অপরাধ। তুই এখন কি করতে হবে? যেহেতু নেকি নাই, তার গুনাহ সব তোর কান্দে নিয়ে জাহান্নামে যেতে হবে। আর ওই লোকটা বাবা গুনাহ হালকা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। তার মানে যারা বাবাজি পাওনা আদায় করে না রে, তাদের বাবা হাসরের মাঠে গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আল্লাহর নবী কোন জানাজার মাঠে গেলে বলতেন, হে উপস্থিত জনগণ, ওই মাইতের কাছে কেউ কি পাওনা আসেনি? পাওনা আসেনি? একজন বলতো আমি আছি, আরেকজন বলতো আমি পাই। দিনে নবী বলতেন, হে মাইতের গার্জেন যারা সন্তান আচরি, তোমরা তোমাদের বাবা অথবা মায়ের গার্জেন ওই ঋণের বুঝার দায়িত্ব নিয়ে নাও, এটার গার্জেন হয়ে যাও। এই ঋণ তোমার কাঁধে নিয়ে নাও, যে আমার কাছ থেকে ঋণ নিবা, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। তখন গার্জেন না বলতো, ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, আমি আমার বাবার পাওনা আদায় করব, মায়ের পাওনা আদায় করব, এইভাবে দায়িত্ব নিয়ে নিত। কিন্তু আবার অনেক ছিল বাবা, কেউ তার গার্জেন হতো না যে আমি নিয়ে নিব, আমি তার পাওনা আদায় করে দিব। কেউ যখন বাবাজি গার্জেন হতো নারী, সেই জানা যায় আমার নূরে নবী তখন বলতেন, যেহেতু তার কোনো গার্জেন হয় নারী, আমি রাসূলুল্লাহ নিজে, ও ঋণদার, তোমরা যারা ঋণ পাও, আমি তার ঋণের বোঝা নিজে নিয়ে নিলাম, তাকে তোমরা ক্ষমা করে দাও। তোমার ওর ঋণ আমি রাসূলুল্লাহ নিজে পরিশোধ করে দিব। আরো জোরে কর। প্রাণের বাবাজি নারী, মানুষ যদি তোমার কাছে পাওনা পেয়ে থাকে বাবাজি, কাবা ঘরের ইমামও যদি তোমার জানাজার ইমামতি করে, 2 পয়সা লাভ হবে না রে। মানুষের পাওনা আদায় করতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না রে। সুদ যারা খেয়ে সম্পদ বানাইছো, কেমনে ক্ষমা নিবা, কেমনে মাপ নিবারি? বাবাজি কোটি টাকার মালিক, সুদ খেয়ে হইছো রে, কিভাবে ক্ষমা নিবা? হজ করে ক্ষমা নিবা নাকি? আল্লাহর ঘরে মাপসে ক্ষমা নিবা নাকি? তওবা করে ক্ষমা নিবা নাকি? বাবাজি তওবা মানে ফিরা, মানে ফিরে গিয়েছো। যদি সুদ খাও নাই, তার মানে ফিরে গিয়েছো। আমার আল্লাহ তোমার তওবা কবুল করেছে, কিন্তু অতীতে সুদ খেয়েছো, সেই গুনাহ আমল নামায় আছে। অতীতে সুদের গুনাহ কি বাবাজি খেয়াল করো রে। কেউ বাবাজি 40 বছর
সুদ খেয়েছে রে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দখলদারি চাঁদাবাজি করছে, এইরকম ভাবে করেছে। বাবাজি 50 বছর বয়স হয়ে গেছে, তখন আল্লাহ আর আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আর মিথ্যা মামলা করব না। আল্লাহ গো, আমি হজ করতেছি, কাবা করে কান্নাকাটি করেছি, যদি পরের দিন থেকে আর সুদ খায় না, আর ঘুষ খায় না বাবা, আর মিথ্যা মামলা করে না, আর মিথ্যা সাক্ষী দেয় না, বাবাজি মানুষের জায়গা দখল করে না, বুঝবেন তার তওবা কবুল হয়েছে। কিন্তু পূর্বে যে গুনাহ করেছিল আমল নামায় গুনাহ রয়ে গেছে, ওই গুনাহ যদি মাফ না করাইতে পারেন জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ওই গুনাহ কেমনে ক্ষমা নিবেন জানো নি? ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, যদি সুদ খেয়ে তা করি কেমনে ক্ষমা নিবা? যার কাছ থেকে সুদের টাকা অতিরিক্ত নিয়েছিলাম, মূল থেকে অতিরিক্ত নিয়েছিলাম, বাড়ি যাইয়া তার অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। যার কাছ থেকে যে কোনো কাজের বিনিময়, সরকারি চাকরি করো, ফালটা গায়ে ঘুষ খেয়েছিলা রে, সরকার বেতন দিতেছে, তখন তুমি ওই অতিরিক্ত টাকা যার কাছ থেকে এনেছো তার কাছে ফেরত দিতে হবে। ঠিক তেমনি ভাবি যার বাবা জায়গা দখল করেছো 2 ইঞ্চি 3 ইঞ্চি, আধ হাত, 1 হাত, 1 শতক, যত শতকে হোক, বাবাজি কাবা ঘরের সামনে 50 বছর কানলো, দোয়া মুনাজাত কবুল হবে না। যার বাবা জায়গা দখল করেছো তার দখলদারি ফিরাই দিতে হবে, তার সম্পদ তারে বুঝাই দিতে হবে রে বাবাজি। শুধু সম্পদের হক না, কথার বাবা হক আছে, কথাবার্তারও হক আছে। তোমার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, তুমি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা, এটা আমার কাছে তোমার পাওনা, তোমার কাছে আমার পাওনা। কিন্তু বাবা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, এটা আমার পাওনা নষ্ট করছো, হক নষ্ট করছো। তুমি যদি কারো টাকা মেরে দিয়ে যেমনি ভাবে হক নষ্ট হবে, টাকা মারলে হক নষ্ট হবে, ঠিক তেমনি ভাবে কথাবার্তার হক নষ্ট করলে এই একই কাতারে হক মারার কাতারে দাঁড়াতে হবে। যার বাবা কথাবার্তার দ্বারা রে, জবানের দ্বারা কষ্ট দিয়েছ, তার কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ তোরে ক্ষমা করবে না রে, মাপ নিতে হবে। বাবাজি গীবত করেছো, যার গীবত কুর হবে, আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ তাকে মাফ করবে না। যার গীবত করেছে তার কাছ থেকে মাফ নিতে হবে, ঠিক কিনা বলে? আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। জিনার চেয়ে কি? সাহাবায়ে কেরাম বলে নবীজি, ও মায়ার নবী, জিনা একটা নোংরা কাজ, জিনা একটা খারাপ কাজ নবীজি, এরপর জিনার থেকে গীবত কেন ভয়ঙ্কর? নবী কয় বাবা সাহাবীরা রে, বাবা সাহাবীরা, 3 কারণে জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 কারণে। 1 নম্বর কারণ, জিনাকুর যখন জিনা করে, জিনা করার পর অনুতপ্ত হয়, লজ্জিত হয়, কথা বলেন ঠিক কিনা? জিনাকুর যখন জিনা করে রে, জিনা করার পরে নিজেকে নিজে লজ্জিত মনে করে, শরম পায়, লজ্জাবোধ করে। কিন্তু গীবতকুর বাবা গীবত করে নিজকে বীর বাহাদুর মনে করে, খুব বীর পুরুষ মনে করে, বাহাদুর মনে করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর বাবাজি, জিনাকুর যখন জিনা করে, বাবাজি গোপন কামরায় করে, প্রকাশ্যে করে না, গোপন ভাবে করে। কিন্তু গীবতকুর গীবত যখন করে, খোলা মাঠে করে, হাটে মাঠে করে, দোকান পাটে করে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর, জিনাকুর জিনা যখন করে 2 জন একমত হয়ে করে, কিন্তু গীবতকুর বাবা গীবত করে তার বিপক্ষে যায় করতে থাকে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর, গুনার কাজ। যার গীবত করবা বাবা, তার কাছে ক্ষমা না নিলে আমার আল্লাহ তোরে ক্ষমা করবে না রে। আছে না নেই? আরেক বেটা মিষ্টি লই আইছিল, কন্যা দেখতো ফিয়াইম গ্রামের যে কোনো বেটার মেয়ে, আরেক চাচায় পাইছে, কত ভাই কই যাও, মুখের মেয়ে দেখতাম, তোমার ছেলে কি তা বিয়া হট্টা করছে না? তা না, ও তো মেয়েরই আরেকটা করছে। কথা ও তোমার কইছে না বিয়া একটা হয়েছে, বেটা মিষ্টি ফালে এমনি দূর। কথা না, ওই ফটো টাডা ফালাই দিছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম কারো কন্যা সন্তানে বিয়ে দিতে বাধা সৃষ্টি করবেন না।
আপনার গ্রামের একটা মেয়ে যদি আটকা পড়ে, এটা আপনার শরম। আপনার নিজেদের শরম যদি না বুঝেন, বাবা আমি বুঝবো নাকি? এই জন্য যত খারাপও আপনার গ্রামের একটা লোক, আপনি তাকে যত পারেন সাহায্য করার চেষ্টা করুন। যত খারাপ হোক চেষ্টা করবেন। মিথ্যা বলার দরকার নাই, যদি সত্য বলার তাকে বলে দেন, নতুবা এড়িয়ে যান কৌশল করে। ঠিক কিনা বলেন? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আর একটা হারামের কথা বলবো, এটা হলো যৌতুক। এটা কি তা? বিয়ের মধ্যে যৌতুক না হয়, যৌতুকের নামে কৌতুক করে বহু বাবা আছে। কথা কোন ঠিক কিনা? ছেলের বাবা কন যৌতুক ছাড়া বিবাহ করাবে না, হুন্ডা লাগবে বাবা, হুন্ডা লাগবে রে। পারলে বাবা রেলগাড়ি চাই। যদি রেলগাড়ি দেওয়া যেত, রেলগাড়ি চাইল না, ঠিক কিনা? কারণ রেলগাড়ি তো আর দেওয়া যায় না, এলে বেড়া চাইতেও পারে না, চাইতেও পারে না। কয় আমার তো দরকার নাই, আমার শুরু ছেলেটায় একটা ফালসার চায়, ফালসার চায়। এবারে কয় আমার তো দরকার নাই, কয় একটু সৌন্দর্য লইয়া একটা বক্স পালং চাই। কথা কথা কন্যার বাবা গরিব মানুষ, ভাবছিল একটা শ্রেণী বক্স দিয়া ভালো কাঠ দিয়ে একটা কাঠ দিব। এখন কয় না, বক্স পালং ছাড়া নিবে না। উকিল সাহেব কি করবা, মেয়ের বিয়া বাংলা সরম হইব, একটু কষ্ট মষ্ট করে দেলাও। বেড়াকে মেস্তুরি গিয়ে কয় আমি তো ভাবছিলাম ভালো কাঠ দিয়ে একটা শ্রেণী বক্স দিতাম, এখন তো হইতো না, এই টাকায় দুই তালুইরে আমার বিয়ের একটা বক্স পালং বানাই। এবারে নাবালিক গাছ কাটিয়া 40 মাইরা তালুইরে দেয় বক্স পালং বানাই। 2-3 বছর পরই তালুই বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, গুনে খাইলে উড়ে না, তালুই আতায় আর সর্বনাশ করছে, বোঝা যায় ঘুমাই। কথা হয় না? জানিয়ে রাখেন বাবাজি, যারা যৌতুক আনছরে যৌতুক, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না রে। তুমি যত বড় ধনী হও, যত বড় গরিব হও, যত বড় ধনী হও, যত বড় গরিব হও, যারা যৌতুক আনছো, বিয়ের কাছে যতক্ষণ ক্ষমা নিবা না, আমার আল্লাহ তোরে ক্ষমা করবে না। জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, গীবত করবেন না, যৌতুক নিবেন না, কবিরা গুনাহ করবেন না রে বাবাজি, মদ পান করবেন না রে, জেনা করবেন না, বেবিচার করবেন না, মিথ্যা বিচার করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, পাল্লাতে কম দিবেন না বাবাজি, মিথ্যার আশ্রয় নিয়ে আরে ব্যবসা করবা না। কথাবার্তা ভালো মানুষ কিন্তু ভিতরে খারাপ লোক, এমন হবেন না রে, এমন হবেন না। প্রাণের বাবাজি মা বাবার অবাধ্য হবেন না। ও বাবাজি এতিমের মাল খাবেন না, এতিমের মাল খাবেন না, এতিমের মাল আত্মসাৎ করবা না রে। এই অনুরোধ করে বলি, এতিমের মাল খাওয়া হালাল না হারাম? এতিমের মাল বাবাজি এমন যদি কেউ খাও, এটা আগুন। এতিমের মাল আগুন রে, এটা বড় আগুন, জাহান্নামের আগুন। যারা এতিমের মাল খাবে তার পেট আগুনে ভরপুর হয়ে থাকবে, পেট আগুনে ভরপুর হয়ে থাকবে। সাবধান বাবাজি, গরিব মারিয়া খাবেন না রে, গরিব মারিয়া খাবেন না, গরিবকে মারবেন না, এতিমকে মারিয়া খাবেন না। বাবাজি আমাদের দেশে এখন মানুষ তেলের মাথায় তেল দেয়, যারা তেল নাই তারা কেউ তেল দেয় না রে। কথা হয় না? গরিবের খবর কেউ রাখে না, ধনী আরেক ধনীর খবর রাখে। কথা হয় না? এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি? ওই আমি দেখি আমার বাড়ির পাশে বিকাশ খুলতে আইসে, দিয়ে 8 লিটার তেল রাখে। আমি বললাম তেল কেন? যে বিকাশ খুলবো তার 8 লিটার তেল দিব। আমাকে এলি তো তেলের দাম বাড়ে, সব কামই তেল লাগে, ফিসলা না হইলে কাম হয় না তো। কথা হয় না? এই জন্য আমরা খালি তেলবাজি করে। রাগ করছেন না? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এরা যুবকেরা, তরুণেরা ভালো করে শুনে না, মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারা কেউ তেল দেয় না রে। কোটিপতি কোটিপতির ধার দেয়, কিন্তু কোটিপতি একজন গরিবে 500 টাকা ধার দিতে রাজি হয় না। এই জন্য সুদের কারবার বেড়ে গেছে, ঘুষের কারবার বেড়ে গেছে রে। ধার দেয় না বাবাজি, যদিও ধার দেয়, গরিব এত খারাপ, ওই টাকা আবার ফেরত দিতে চায় না।
আমি সবটাই করবো, এক দেড়ে কইতাম না। এটা আমার স্বভাব না। এটা আমার কি শুধু ধনীর দোষ না, গরিবেরও দোষ আছে। শুধু গরিবের দোষ না, ধনীরও কি দোষ আছে। এই জন্য রাগ করবেন না। গ্রাম দেশে বলে বাবাজি, গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কথা হয় না? উচিত কথা কি মা ওই বেজার হয়ে যাবে। বেজার হবেন না, রাগ করবেন না প্রাণের বাবাজি, খুশি মনে মেনে নাও। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার জন্য জান্নাতের মেহমান বানাবি। আরো জোরে করলাম আল্লাহুম্মা। গাছে চিনল না বীজকে, মাছে চিনল নবীজি। উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা। হাজরিন, আপনারা ভালো মানুষ, কেন ইউ আজ এত সময় এত মানুষ শোনার কথা, আরও ওইটা যাওয়ার কথা আছে, আরও ওইটা কি যাওয়ার কথা, কিন্তু আপনারা শুনতেছেন, ধন্যবাদ। কারণ এটা তিতা, পুরাটাই তিতা ওয়াজ, কথা হয় না। এই ওয়াজ শুনলে বক্তার প্রতি বিরক্ত হয় মানুষ, নামাজের ওয়াজ করলেও বিরক্ত হয়, কথা হয় না। ওই এক জায়গায় বক্তা ওয়াজ করছিল নামাজে, তো কিছু লোক খারই গেছে, হুজুর আমরা বেনামাজি হয়ে গালি দিলেন কি? আপনার টাকায় দিয়ে আনছি, গালি দিবেন কে? হুজুর আসিল সালা, বেড়া গেছে মুসাফির মানুষ, কি কইতো ক ভাই সব আপনাদেরকে আমি বেনামাজি কইছি না। কারে কইছে? আপনারা কি জীবনে জুমার নামাজ পড়ছেন না? আমরা জুমার নামাজ পড়ি। আপনারা বেনামাজি না জুমার নামাজি, খের নামাজি না। কিছু বসে গেছে, আর কিছু খারে কয় আমরা জুমাও পড়ি না। হুজুরি কি কইতো? আপনাদেরকে আমি বেনামাজি কইছি না। তো কি আপনাদের জীবনে কি ঈদের নামাজ পড়ছেন না? পড়ি তো। আপনারা ঈদ নামাজ। আর কিছু খার হয়েছে, আমরা ঈদ নামাজও পড়ি না। কয় তোমরা, তোমাদেরকে তো আমি গালি দিই নাই, তোমরা কি জীবনে জানাজা পড়ছো না? পড়ছি। আপনারা জানাজার নামাজ, আমরা তো সেই রকম নামাজের অভাব, কথা আছে কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি, জানিয়ে রাখেন আমি শেষ দিকে এসে গেছি, সমাপ্তির দিকে বলে দিই ধার দেওয়ার দান করার কত পার্থক্য জানিয়ে রাখেন। কোনো ব্যক্তি যদি একজনকে 5,000 টাকা দান করে, যে সওয়াব হবে, যে সওয়াব আমল নামায় হবে, কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি 5,000 টাকা ধার দেয়, ওই দানের চেয়ে ধারের বাবা 18 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কয় গো? জোরে কোন কয় গো? দান মানে বাবা আর পাবেন না ফিরত, কিনা? দান মানে হলো টাকা ফিরত পাবেন না, আর বাবা দার হলো টাকা ফিরত পাবেন। কিন্তু যেটা পাবেন না এটা যে সওয়াব, যেটা ফিরত পাবেন এটা বাবা ধারের মধ্যে 18 গুণ সওয়াব আমল নামায় পাওয়া যায়। এটাও কোয়েল যেতেব, কারণ যেহেতু সুদের কথা কইছি, কারণ আমরা গরিব মানুষ চলতে গেলে ধার নিয়ে চলতে হয়, ঠিক কিনা? ব্যবসা করেই সুদের উপরে নিতে হয়। এই জন্য তুমিও বাঁচো ধনী, গরিবরাও বাঁচো। এই ধারটা যে তুমিও হাসরের দিন নেকি পাবা, ওই লোকটা উপকৃত হবে, কথা কোন ঠিক কিনা? কেন হবে বাবাজি 18 গুণ সব কেন বেশি হবে জানুনি? যারে তুমি 5,000 টাকা দান করেছো, তারও তো এই সময় দরকার ছিল না, কথা কনা। ওর কাছে 50,000 টাকা আরো থাকতে পারে, প্রয়োজন নাই 5,000 টাকা তারে যারে দান করেছো একবারে। কিন্তু প্রাণের বাবাজি, যে লোকটা তোমার কাছে ধার নিতে আসছে, অসহায় হয়ে এসেছে রে,
অত বাবার ওষুধ কিনে দিবে, নতুবা মায়ের ওষুধ কিনে দিবে, অথবা বিবি সাহেবকে হাসপাতালে নিয়ে যাবে, বাচ্চাকে ডাক্তার দেখাবে, নিজে অথবা বেশেবায় পড়ে বেখায় দায় পড়িয়া খুব বিপদে পড়িয়া এসে গিয়েছে। নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দির বিপদের সময় যে তুমি এগিয়ে গিয়েছো, তাকে তুমি ধার দিয়েছো, দানটাও তো এর বিপদে না লাগতে পারে, কিন্তু তোমার ধারের টাকাটা তার বিপদে লেগেছে, এই জন্য আমার আল্লাহ 18 গুণ সওয়াব আমলনামায় বাড়ায় দিবি। তবে বাবাজি, ধার যখন না হবে লাগাম ছাড়া দিলে হবে না, জানিয়া রাখেন, লাগাম ছাড়া দিলে হবে না। নবী বলেছেন, যাকে ধার দিবা তাকে মনে করবা তুমি তারে চেনো না, আপন ভাইও যদি হয় লিখতে হবে বাবা, সাক্ষী রাখতে হবে, লিখতে হবে। যদি বলেন সাক্ষী লাগবে না, লিখতে হবে নারী, পরবর্তীতে বাবাজি ওই লোক অস্বীকার করতে পারে, পরে তুমি মিথ্যার আশ্রয় নিতে হবে, অথবা মার্ডার হতে পারে, মারামারি হতে পারে। কথা বলেন, হতে পারে না? এই জন্য নবীজি বলেছেন, যাকে তুমি ধার দিবা তারে মনে করবা তুমি চিনো না, এই মর্মে সই করতে হবে, চুক্তি করতে হবে, এটা শান্তি লক্ষ্যে। আমার আল্লাহ আবার বলতেছে, এই লেখনেওয়ালা তুমি লিখে দাও। লেখনেওয়ালা যদি কয় আমি লিখে দিতে পারবো না, আল্লাহ কো সাবধান, এ লেখনেওয়ালা খবরদার, তুই তাদেরকে লিখে দে, কারণ লেখার গুণ তোরে আমি দান করছি। কথা কনা, আমরা জায়গা রেজিস্ট্রি করতে মরি সাহেবের কাছে যাই, তাই লেখুন। কথা কনা, আমার আল্লাহ বলেন তুমি দে লেখবা, খবরদার বেশি লেখিও না, কম লেখিও না। জায়গা রেজিস্ট্রি বিক্রি করছে 10 শতক, করে দিছো 12 শতক, প্রতারণা করবা না। বিক্রি করছে বাবা, কিনছে 10 শতক, রেজিস্ট্রি 8 শতক করবা না, ইনসাফ করবারি। আল্লাহ বলেন খবরদার, এ লেখনেওয়ালা ইনসাফের সাথে লেখবা, বেশি লেখবা না, কম লেখবা না, যা আছে তা লেখবা, যা আছে তা লেখবা। লাগাম সারা দিবা না, ডেট নির্ধারণ করে দিবা, দিমুনে তোমারে 4 মাস পরে, এই রকম ভাবে না। এটা ডিসেম্বর মাস চলতেছে, বলবেন ভাই তুমি কোন মাসে আমারে দিবা, সে বলবে হয়তো আমি ফেব্রুয়ারিতে দিব, না মার্চ মাসে দিব, আগস্টে দিব। ঠিক আছে, আগস্টের এত তারিখ তুমি আমাকে টাকা দিবা, এই মর্মে সই করতে হবে, লাগাম সারা দিলে হবে না, ডেট নির্ধারণ করে দিতে হবে। কি করে দিতে হলো? আমরা বেড়ায় নিছিল দিয়ে খরচা ন্যায়ের পর আর পাওয়া যায় না, বাড়ি চালান দেওয়া। কথা হয়, বাড়ি চালান দেওয়া আর পাওয়া যায় না, হে দেখুই গেছে ওই জানে। নবীজি বলেন, তুমি 3 মাসের সময় নিয়ে, ধরেন 3 মাসের সময় নিয়ে তার কাছ থেকে ধার নিয়েছেন 5,000 টাকা, 3 মাস পরে তাকে 5,000 টাকা দিবেন। 5,000 যে ডেট নির্ধারণ হয়েছে, যদি তুমি এই ডেট মোতাবেক দিতে পারো, ওই ডেট মোতাবেক তার কাছে নিয়ে বলেন ভাই নেও তোমার টাকাটা নিয়ে নাও। যদি এই ডেট মোতাবেক তুমি টাকা পরিশোধ না করতে পারো, এর আগে তার দরবারে হাজির হয়ে যাও, বলবা ভাই আমার আরো কিছুদিনের সময় বাড়ায় দাও। সুবহানাল্লাহ কন্যা ভাগ্য দিতেন না, সময় নিতে হয়, সময় নিতে। প্রাণের বাবাজি, দিনে নবী বলেন, কোন গরিব যদি ধনীর কাছ থেকে ধার নিয়ে সময় মতো যদি না দিতে পারে, ওই সময়ের আগে যখন হাজির হয়ে ধনী রে তোর কাছে সময় চাবে, তখন সময় দেওয়া তাকে ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। তার সময় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। সময় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। জানিয়ে রাখো মুসলিম জনতা, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। এক জায়গায় হলো বাবা সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া ওয়াজিব, যে ব্যক্তি সালাম দিবে, এক হাদিসে এসেছে তার আমলনামায় 70টা সওয়াব দেওয়া হবে, যে জবাব দিবে তার আমলনামায় 1টা সওয়াব দেওয়া হবে। অন্য হাদিসে এসেছে যে সালাম দিবে 90টা সওয়াব দেওয়া হবে, যে জবাব দিবে 10টা সওয়াব দেওয়া হবে। মানে জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত। এখানে বাবা সুন্নতে সওয়াব বেশি, ওয়াজিবের সওয়াব কম। 1 2 নম্বর বাবা ওয়াক্তের আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পর ওযু করা ওয়াজিব। নামাজের ওয়াক্ত হওয়ার আগে
অজু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার আগেরই অজু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে অজু করা ওয়াজিব। ওইখানে বাবা ওই সুন্নতে সওয়াব বেশি। ওয়াক্তের আগে যিনি অজু করে আসবে ওনার আমল নামায় সওয়াব বেশি হবে। আরেক জায়গা হলো রে, যেই ব্যক্তি দান নিয়েছে তারে যদি তুমি বাবা ক্ষমা করে দাও ওয়াজিব, মাফ করে দাও সুন্নত, এখানে সুন্নতের সওয়াব বেশি। আমরা ধার দিব, যারা নিবেন আপনারা আদায় করবেন। প্রতারণা করবেন, প্রতারণা করলে হারাম কাজের উদ্বোধন হবে। কতক্ষণ ঠিক কিনা? সুদ খাবেন কার জন্য বাবা? বিল্ডিং বানাইবা। যেই ছেলে হাসরের মাঠে আল্লাহ বলবেন তুমি হারাম খাওয়ার কারণে দুযুগের ছেলে খুব আল্লাহ আমার বাপে আমারে শিখাইছে, খুব আল্লাহ আমার যদি 2টা বাড়ি দাও আমার বাপরে 4টা দিত, আমার যদি 10টা দাও আমার বাপরে 20টা দিতে, কারণ আমার বাপ আমাকে হকের কথা বলে নাই। আপনারা কি চান ছেলে হাসরের মাঠে বলুক বাপরে দূর মুজ দেও? কথা শোনা চাননি? আপনারা বাঁচেন, আহালকে বাঁচান। আসেন সালাম জানাই ইয়া নবী